কম্পোনেন্টটা নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে কন্ট্রোলার। এবার কন্ট্রোলার কিভাবে কাজ করে বা না কাজ করে সেগুলো আমরা প্রথম সেমিস্টারে দেখেছি। বিএলডিসি মোটরের যে কন্ট্রোলার থাকে, স্পিড কন্ট্রোলার বলুন, যেরকম মানে যেভাবে অপারেট করে, বেসিকটা তো একই। তো আমাদের মূল যেটা জানতে হবে সেটা হচ্ছে যে আমাদের কন্ট্রোলার অপারেট করা বা কন্ট্রোলারের টার্মিনালগুলো, এগুলো আমরা দেখেছিলাম। একটু স্ক্রিনটা শেয়ার করছি, কী কী জিনিস দেখেছিলাম অলরেডি আমরা আগের সেমিস্টারে। আমরা সেটার সাথে লিঙ্ক করে কন্ট্রোলারের এই পার্টগুলো ছিল, কোথায় কোথায় থেকে কানেকশনগুলো আসে আর কোথায় যায়। এই কন্ট্রোলার আমরা সবাই দেখেছেন, যারা ওয়ার্কশপে কেউ দেখেছেন, যারা যারা ওয়ার্কশপে গেছেন বা ল্যাব ভিজিট করেছেন, প্র্যাকটিক্যাল ক্লাস দেখেছেন। তো আমরা কন্ট্রোলারটা কিভাবে অ্যাডভান্স মানে কিভাবে কাজ করে সেই জিনিসটা জানবো। তার সাথে সাথে আমাদের কিছু ডিবাগিং টেকনিকও থাকবে, মানে কন্ট্রোলারের কোথায় গাড়ির কোথায় কি প্রবলেম হলে আমরা কি চেক করব, ঠিক আছে, কোন ওয়্যারটা চেক করতে হবে কি প্রবলেম হলে, সেই জিনিসপত্রগুলো কিন্তু আমরা ল্যাবে গিয়ে শিখবো। অর্থাৎ প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স হাতে নাতে যেটা হবে আপনাদের, মূলত মানে গাড়ির কোথায় খারাপ হলে, ধরুন ইন্ডিকেটার জ্বলছে না, কন্ট্রোলার থেকে যে তারটা যাচ্ছে, বা ব্রেক কাজ করছে না, অ্যাক্সিলারেটারের যে এটা সিগন্যাল আসছে না, সেই জিনিসপত্রগুলো আমাদের ল্যাবে গিয়ে জানা হবে। আর তার আগে যে বেসিক আমাদের থিওরিটিক্যাল নলেজটা লাগবে, সেইটা আমি দেখিয়ে দিচ্ছি আজকে, ঠিক আছে। তো প্রথমত দেখবেন কন্ট্রোলারে দেখেছেন সবাই আমাদের দুটো মানে মোটা তার থাকে। মোটা তার বলতে যেগুলো হচ্ছে একটু ক্রস সেকশনে বড়, এগুলো বলা হয় পাওয়ার কর্ড। পাওয়ার কর্ডগুলো মোটা হয়, আর মোটরের যে ফেজ ওয়্যারগুলো যায় সেগুলো হচ্ছে মোটা হয়। তার কারণ কি, এগুলো বেশি হাই কারেন্ট ক্যারি করে বা হাই পাওয়ার ক্যারি করে, ঠিক আছে। বাকিগুলো মূলত যেহেতু কন্ট্রোল সার্কিটের পার্ট, মানে এগুলো হচ্ছে পাওয়ার সার্কিটের পার্ট, নীল কালার যেগুলো দেখেন ওগুলো হচ্ছে পাওয়ার সার্কিটের পার্ট। আর কন্ট্রোল সার্কিট বলতে, কন্ট্রোল সার্কিট হচ্ছে এইগুলো, বাকি যে সরু যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সমস্ত কিন্তু কন্ট্রোল সার্কিটের পার্টের মধ্যে পড়ছে। এর মধ্যে যাবতীয় যা যা আছে, অনেক কিছু অ্যালার্ম সিগন্যাল, থ্রি ফেজ, অনেক কিছু আছে। মূল যেটা হচ্ছে হল এফেক্ট, হল সেন্সার, ঠিক আছে। সেটা কোথায়, এই যে 12 নম্বর তারটা দেখতে পাচ্ছেন, এই যে এটা হচ্ছে হল সেন্সারের কটা তার যায় এটাতে হচ্ছে 5টা তার থাকে। কি কি 5টা তার হচ্ছে, একটা হচ্ছে পজিটিভ, একটা নেগেটিভ, আর 3টে হল সেন্সার, 3টে হল সেন্সার 1, হল সেন্সার 2 আর হল সেন্সার 3, ঠিক। এটা আমরা মোটরে কি কি ইনপুট যাচ্ছে আউটপুট যাচ্ছে সেটা দেখছি। তো কন্ট্রোলারকে অন করার জন্য আমাদের যে পাওয়ার কর্ড থাকছে, মোটর কন্ট্রোলার থেকে মোটরে যে আউটপুট যাচ্ছে সেটার যে 3টে মোটর ফেজ ওয়্যার থাকছে, তারপরে এটা হল এফেক্টের যে হল এফেক্ট সেন্সার যে থাকে তার 3টে কর্ড, এবং সেন্সারটাকে অন করার জন্য ফেজ অ্যান্ড পজিটিভ অ্যান্ড নেগেটিভ, টোটাল 5টা তার হলো এখানে। আচ্ছা, এছাড়াও আরও হচ্ছে সামনে লাইট, তারপরে কমিউনিকেশন, কি সুইচ, অ্যালার্ম, ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো থাকে, রিভার্স গিয়ার। আচ্ছা, তো মূলত আমাদের যে আজকে সার্কিটের ওয়ার্কিংটা হবে, ওয়ার্কিংটা আমরা যেহেতু কন্ট্রোলারের সাথে ডিরেক্টলি মোটর, বিএলডিসি মোটরের একটা ডিরেক্ট কানেকশন রয়েছে, সেই কানেকশনটা আমরা দেখব। অর্থাৎ কন্ট্রোলার কিভাবে মোটরের স্পিড কন্ট্রোলে সাহায্য করে, ঠিক আছে, এবং সে যে ফিডব্যাক মেকানিজম বলতে মাঝখানে তো আমাদের কন্ট্রোলার আছে, মোটর কন্ট্রোলার, ঠিক আছে। এবার এই কন্ট্রোলার থেকে কি কি ওয়্যার বেরোচ্ছে, ধরুন এটা হচ্ছে আমাদের মোটর, মোটরের হচ্ছে মূলত 3টে ফেজ ওয়্যার, 3টে মোটরের ফেজ ওয়্যার গেল। আচ্ছা, হল এফেক্ট সেন্সার 3টে আছে, তার জন্য 3টে ওয়্যার গেল, ঠিক আছে। এবার হল এফেক্ট সেন্সারকে অন করার জন্য একটা লাল তার গায়ে, একটা কালো তার যায়, হয়ে গেল। এইবার হল এফেক্ট সেন্সার যে ভ্যালুটা রিড করবে, সেই ভ্যালুটা রিড করে কাকে পাঠাবে, 3টে ভ্যালু রিড করলো না, হল এফেক্ট সেন্সার 1, হল এফেক্ট সেন্সার 2 আর হল এফেক্ট সেন্সার 3। এই 3টে সেন্সারের যে রিডিং, সে কিন্তু হচ্ছে ফিডব্যাক করবে আবার কন্ট্রোলারে। এইটাকে আমরা বলি হচ্ছে ফিডব্যাক। ফিডব্যাক যেরকম হয়, পজিটিভ ফিডব্যাক, নেগেটিভ ফিডব্যাক, ওটা আমরা অত ভেতরে যাচ্ছি না। তো মোটরের যে পজিশন, অর্থাৎ মোটরের যে রোটরের ভেতরে যে আমাদের ইয়েগুলো রয়েছে তাদের যে পজিশন, সেই পজিশন অনুযায়ী আমরা
রোটরের যে পজিশন, সেই পজিশন অনুযায়ী আমরা রিড করে হল ইফেক্ট সেন্সরকে সিগন্যাল পাঠাই মোটরের কন্ট্রোলারের থ্রু দিয়ে। ক্লিয়ার? আচ্ছা, এইবার কন্ট্রোলার কিভাবে ডিজাইন করা হয় সেটা হচ্ছে আমরা আরো ভালোভাবে এই সার্কিটটার মাধ্যমে বুঝতে পারবো। সার্কিটটা ভালো করে একবার দেখে নিন সবাই। এই সার্কিটটা আমরা একটু আলোচনা করব কিভাবে আমরা কন্ট্রোলারের থ্রু দিয়ে মোটরের সিগন্যালটা পাঠাই এবং মোটরের যে হল ইফেক্ট সেন্সার তার পজিশন অনুযায়ী আমরা হচ্ছে এই রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড যেটা আছে সেই তার পজিশন অনুযায়ী আমরা আবার ফিডব্যাক করে সেটা কিভাবে জানতে পারি যে মোটর কন্ট্রোলারটা থেকে কিরকম সিগন্যাল পাঠাতে হবে। ঠিক আছে, প্রথমত বলি এই পিডব্লিউএম সিগন্যাল কিরকম হয় আমরা সেই একটা প্র্যাকটিক্যাল করেছিলাম, আপনাদের মনে আছে হয়তো, এলইডি কে অন অফ করা। ঠিক আছে, এলইডি কে আমি 5 সেকেন্ড ধরে অন করে রাখতে পারি, আবার এলইডি কে আমি 10 মিনিট ধরে অন রাখতে পারি বা 10 সেকেন্ড ধরে অন রাখতে পারি। ঠিক আছে, আবার এলইডি কে আমি অনেকক্ষণ ধরে এতক্ষণ ধরে অন রাখতে পারি। তার মানে এই যে অন কতক্ষণ ধরে রাখছি সেটার উপর ডিপেন্ড করবে আমাদের এই মোটরের স্পিড কন্ট্রোল। সেই সিগন্যালটা কোথা থেকে আসে? এই যে এখানে পিডব্লিউএম সিগন্যাল দেখানো হচ্ছে, এই পিডব্লিউএম সিগন্যালে কিন্তু সেই ধরনের সিগন্যালটা আসে। এই যে কতক্ষণ ধরে অন রাখা আছে, এরকম ছোট উইথের সিগন্যাল হতে পারে, বড় উইথের সিগন্যাল হতে পারে। সিগন্যালের উইথটা আপার ওঠানামা করে, সেই ওঠানামা করার অনুযায়ী আমাদের কন্ট্রোলারের যে কন্ট্রোলার থেকে যে আউটপুটগুলো আসে সেটা 6খানা মসফেটে দেওয়া হয় বা 6খানা আইজিবিটিতে দেওয়া হয়, 6খানা সুইচ বলতে পারি আমরা এটাকে। ঠিক আছে, এই 6খানা সুইচের কাজটা হচ্ছে এই যে আমাদের মূল পজিটিভ আর মূল নেগেটিভ, মূল পজিটিভ হচ্ছে এই যে লাল কালার দিয়ে দেখানো পজিটিভ, কালো দিয়ে দেখাচ্ছে এটা হচ্ছে নেগেটিভ। এটা হচ্ছে পজিটিভ আর নেগেটিভ পাস। এই পজিটিভ নেগেটিভ দেখুন প্রত্যেকটা মানে মসফেটে গেছে। এই যে লালটা হচ্ছে এই মসফেটেও গেছে, এই মসফেটেও গেছে, এই মসফেটেও গেছে। আবার কালোটা হচ্ছে এই মসফেটে গেছে, এই মসফেটে গেছে, এই মসফেটে গেছে। তার মানে এই এই একটা মসফেট বা এই একটা মসফেট, এই দুটো মিলে হচ্ছে একটা সার্কিট কমপ্লিট করছে। কেন? কারণ একটা মসফেটে পজিটিভ আর একটা মসফেটে নেগেটিভ গেছে। তার মানে আমরা এরকম ভাবে বলতে পারি, এই যে একটা ডটেড পাথ দেখানো রয়েছে, এই ডটেড পাথটা মাধ্যমে আমরা বলতে পারি যে একটা পার্টিকুলার ওয়াইন্ডিং এ যে সাপ্লাইটা যাচ্ছে সেটা অনেকটা এরকম। আমি পাথটা ভালো করে দেখাচ্ছি, ফলো করবেন এই ডটেড পাথটা। প্রথমে পজিটিভ সাপ্লাই এলো, দিয়ে এই মসফেটের থ্রু দিয়ে গেল, মসফেটের থ্রু দিয়ে মোটরের ওয়াইন্ডিং এ গেল, দিয়ে ওয়াইন্ডিং থেকে ঘুরে ব্যাক করে আবার এই মসফেট হয়ে এখান দিয়ে ব্যাক করলো। এটা হচ্ছে পজিটিভ থেকে ঢুকে নেগেটিভ দিয়ে ব্যাক করা, এটা ফুল সাপ্লাই। তাহলে এই সাপ্লাই দিয়ে যখন আমাদেরকে পাঠাতে হবে ওয়াইন্ডিং এ কারেন্ট, আমি যদি এটা নাম দিই মসফেট 1, মসফেট 2, মসফেট 3, মসফেট 4, মসফেট 5 আর মসফেট 6, তাহলে আমাকে অ্যাট এ টাইম মসফেট 1 আর মসফেট 6 কে ওপেন করতে হবে। বোঝা গেল? তাহলে যেই মুহূর্তে আমরা এই পার্টিকুলার একটা ওয়াইন্ডিং এ অন সাপ্লাই পাঠাতে চাইছি, তাহলে মসফেট 1 আর মসফেট 6 এই দুটোতে আমরা এই পিডব্লিউএম সিগন্যালের পাঠানোর মাধ্যমে আমরা ওই কন্ট্রোলার থেকে যে সিগন্যালটা আসছে এটাকে ট্রিগার করব। পিডব্লিউএম সিগন্যালে এরকম একটা পজিটিভ উইথ পাঠালেই ও হচ্ছে অন থাকবে। এবার কতক্ষণ ধরে অন থাকবে সেটা ডিপেন্ড করছে আমরা ওয়াইন্ডিং এ কতক্ষণ ধরে আমরা পজিটিভ সাপ্লাইটা পাঠাতে চাইছি। ওয়াইন্ডিং এ আমরা যদি 2 সেকেন্ড ধরে পাঠাতে চাই তাহলে 2 সেকেন্ড ধরে পাঠাতে পারবো, আবার যদি 2 মিলি সেকেন্ড পাঠাতে চাই তাহলে সেটাও করতে পারবো। সেটা ডিপেন্ড করছে আমরা মোটরকে কিরকম স্পিডে ঘোরাতে চাইছি বা কত তাড়াতাড়ি ব্রেক করতে চাইছি। ঠিক আছে, এবার এইটা রিলেটেড, এটা হয়তো আপনাদের ভিজুয়ালাইজ করতে একটু অসুবিধা হচ্ছে, আমরা একটা ভিডিও দেখে নিচ্ছি। ঠিক আছে, এই হচ্ছে একটা মসফেটের ওয়ার্কিং, এটা আগের দিন এক্সপ্লেন করা হয়েছিল। মসফেটটা হচ্ছে বেসিক্যালি কিভাবে কাজ করে না, আমাদের যখন এই যে ব্যাটারির পজিটিভ থেকে একটা সাপ্লাই লোডে দিচ্ছি, ঠিক আছে, একটা সাপ্লাই দিচ্ছি আমরা মসফেটের গেট ড্রেন সোর্সে যদি বলি তাহলে সোর্সে দিচ্ছি, ড্রেন আর সোর্সের মধ্যে পজিটিভ আর নেগেটিভটা দিচ্ছি। ঠিক আছে, আর গেট সাপ্লাইটা আলাদা করে এই যে আলাদা করে একটা ব্যাটারি দিয়ে আমরা মসফেটে ঢোকাচ্ছি। তাহলে এইটা নর্মাল হচ্ছে মসফেটের ওয়ার্কিং সার্কিট।
যতক্ষণ না আমরা গেটে একটা সিগন্যাল দেবো ততক্ষণ পর্যন্ত না এই মেন সার্কিটটা অন হবে না। সেই ওয়ার্কিং প্রিন্সিপালটাকে কাজে লাগিয়ে আমরা মসফেটে গেটে যে সিগন্যালটা পাঠাবো সেই সিগন্যালটা কিন্তু ওই কন্ট্রোলারের মাধ্যমে পাঠাবো, কারণ কন্ট্রোলার দিয়েই একমাত্র আমরা ওই যে খুব অল্প সময়ের জন্য অন রাখা মাইক্রোসেকেন্ড বা মিলি সেকেন্ডের জন্য যে সিগন্যালটা পাঠানো সেটা অ্যাচিভ করতে পারি কন্ট্রোলার থেকে যে সিগন্যালটা আসছে সেটার মাধ্যমে। ঠিক আছে, এই ডিজাইনটা একটু এক্সপ্লেন করছিলাম আমি। এখান থেকে যে পিডব্লিউএম সিগন্যালটা যাচ্ছে অর্থাৎ পালস উইথ মডুলেশন সিগন্যালটা যাচ্ছে সেটা কিরকম ধরনের হবে সেটা এখানে এই ভিডিওর মাধ্যমে এক্সপ্লেন করতে। यानी रोटेशन पैदा कर सकते हैं। हम कॉइलों को नियंत्रित करके रोटेशन को भी सटीकता से नियंत्रित कर सकते हैं। यदि हम एक फेज में ऊर्जा देते हैं जो रोटर के कई बिंदुओं पर चुंबक यस सर आवाज আসছে কি? हाँ একটা ভয়েস को खींचेगा कर हम इसकी ध्रुवता यानी पोलैरिटी उलट सकते हैं। प्रवाहित करते हैं तो विद्युत चुंबकीय क्षेत्र बनता है जिसे हम कंपास से देख सकते हैं। करंट की दिशा उलटकर हम इसकी ध्रुवता यानी पोलैरिटी उलट सकते हैं। या कॉइल এই জিনিসটা আপনারা জানেন অলরেডি যে আমরা কারেন্টের পোলারিটি ডিফারেন্ট করে আমরা যে মোটরের ভিতরে ইলেকট্রোম্যাগনেট যেটা থাকে তার ডিরেকশনটা উল্টে দিতে পারি। মানে এতক্ষণ ধরে আমরা যখন নর্থ সাইডে যদি ক্লকওয়াইজ কারেন্ট পাঠাতাম আর সাউথ কয়েলে যদি অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট পাঠাতাম তাহলে মোটরটা যেদিকে ঘুরতো যদি আমরা ইলেকট্রিক সাপ্লাইটা উল্টে দিই বা ম্যাগনেটিক সাপ্লাইটা যদি উল্টে দিই নর্থটাকে সাউথ করে দিই সাউথটাকে নর্থ করে দিই তাহলে কিন্তু মোটরের ডিরেকশন উল্টে যেতে পারে। এই জিনিসটা জানেন का घुमाव बदल सकते हैं। कहते हैं कि चुंबक एक दूसरे को खींच এখানে रेटिंग सिग्नल মোটরটা আমরা प्राप्त আলোচনা করবো না, আর আমরা মূলত ফোকাস করছি আজকে যেহেতু কন্ট্রোলারের উপর, কন্ট্রোলারের এই যে নিচের পার্টটাতে ফোকাস করবেন। ঠিক আছে, এই যে সিগন্যাল ওয়্যারে পালস উইথ মডুলেশন কিভাবে পাস করাচ্ছি इसका আমরা। मतलब है कि वायर में वोल्टेज पल्स के रूप में भेजी जा रही है। पल्स की चौड़ाई अलग अलग हो सकती है। यह बिल्कुल वैसा ही है जैसे लाइट जलाने के लिए स्विच ऑन करना। जितनी देर तक स्विच दबाकर रखेंगे पल्स उतनी ही लंबी होगी। যতক্ষণ ধরে সুইচ অন করে রাখবেন ততক্ষণ ধরে পালস ততক্ষণ ধরে কিন্তু প্রবাহিত হতে থাকবে। তার মানে এখান থেকে এটা আমরা কনক্লুশনে পৌঁছাচ্ছি যে আমরা যতক্ষণ সুইচ অন করে রাখতে চাইবো ততক্ষণ আমরা পালসের উইথটাকে অন রাখবো। কি করব, বিটাকে ধরুন অন করব, এটাকে অফ করব। তাহলে বিটাকে অন করলাম আর সিটাকে অনই রাখলাম, এটাকে অফ করে দিলাম। ঠিক আছে, এর পরের ধাপে কি করব, এর পরের ধাপে সিটাকে অফ করব, যদি এটাকে অন করব কিন্তু এটাকে উল্টো দিকে অন করব, অর্থাৎ এটা এই দিকে অন হবে। কারণ কি, কারণ মোটরের ভেতরে যে ম্যাগনেটটা আছে সেটা ঘুরতে ঘুরতে এখন 180 ডিগ্রি ঘুরে চলে এসেছে। আগে আমি যেখানে নর্থে সাপ্লাই পজিটিভ সাপ্লাই দিচ্ছিলাম এখন সেই নর্থে আমাকে নেগেটিভ সাপ্লাই দিতে হবে, সেই জন্য এটা উল্টে দেওয়া হলো। ক্লিয়ার? তাহলে এটাকে অন রাখলাম আর বিটাকে অন রাখবো, সিটাকে অফ করে দেবো। বিটাকে অন রাখলাম আর সিটাকে অফ করে দেবো। এরপরে আবার কি করলাম, বিটাকে অফ করবো সিটাকে অন করবো। তাহলে সিটাকে অন করতে গেলে আমাকে কি করতে হবে, সিটাকে উল্টো দিকে অন করবো আর এটাকে অনই রাখবো, বিটাকে অফ করে দেবো। এইভাবে আমাদের চলতে থাকবে। এটা হচ্ছে মোটরের দিক থেকে বললাম। মোটরের দিকে আমাদেরকে ওয়াইন্ডিং গুলোতে সাপ্লাই দিতে গেলে এইভাবে আমাদেরকে অন করতে হবে। এবার এইটা যদি অ্যাচিভ করতে হয়, এইটা অ্যাচিভ করতে গেলে আমাদের কি করতে হবে, আমাদের এই যে মসফেটের পেয়ার আছে না, এই মসফেট গুলো ডিফারেন্ট ওয়াইন্ডিং এ গেছে। মানে এক একটা ওয়াইন্ডিং এর জন্য, ধরুন এ ওয়াইন্ডিং এর জন্য এই M1 আর M6 এই দুটো মসফেট দায়ী। আবার বি ওয়াইন্ডিং এর জন্য হয়তো দেখা যাবে M2 আর M4 এই দুটো মসফেট দায়ী। আর সি কয়েলের জন্য দেখা যাবে M3 আর M5 এই দুটো মসফেট দায়ী। তাহলে আমরা কন্ট্রোলার থেকে সেরকমই সিগন্যাল পাঠাবো যে ওই পিরিয়ডিক্যালি যাতে পরপর ওয়াইন্ডিং গুলোতে সাপ্লাই পায়। এরপরে বি অন হবে, এরপরে সি অন হবে এবং সি এর পরে আবার নেগেটিভে এ অন হবে, মানে এটা উল্টো দিকে অন হবে। সেই সিকোয়েন্সটা যাতে বজায় থাকে, সেই টার্গেটটা অ্যাচিভ করার জন্য আমরা কন্ট্রোলার থেকে সেই রকম ভাবে সিগন্যালটা পাঠাবো, মানে সেরকম পেয়ারে মসফেট গুলোকে অন করবো। বুঝতে পারলাম? ভিডিওটা আরেকবার দেখুন ভালো করে, তাহলে হয়তো আরেকটু ক্লিয়ার হবে। इसकी गति प्राप्त होने वाली पल्स इंटरनल कंट्रोलर में ये पल्स पहुंचती है जिससे स्टेटर में कॉइलों को ऊर्जा देने के लिए मॉसफेट्स एक विशेष क्रम में ऑन और ऑफ होते हैं। इसकी गति प्राप्त होने वाली पल्सों की चौड़ाई पर निर्भर करती है। इससे घूमने वाला विद्युत चुंबकीय क्षेत्र बनता है जिसके 6 चरण होते हैं। कॉइल के केवल 3 सेट हैं, इसलिए जब भी उसमें ऊर्जा जाती है करंट की दिशा उलट जाती है। इस तरह ध्रुवता बदलती रहती है।
मॉसफेट्स जितनी तेजी से ऑन ऑफ होंगे रोटेशन भी उतना तेज होगा। মসফেট গুলোকে আমরা যত তাড়াতাড়ি অন অফ করতে পারবো রোটেশনটাও কিন্তু সেই রকম সেই স্পিডেই হবে, ঠিক আছে। এবার মানে মসফেট গুলোকে ধরুন আমরা সেকেন্ডে 10 বার অন অফ করছি, তাতে যা স্পিড হবে মসফেট গুলোকে আমরা যদি সেকেন্ডে 100 বার অন অফ করি তাহলে তার থেকে স্পিড অনেক বেশি হবে। তো এইটা তো বোঝাটা এখন ইজি হয়ে গেছে, কিন্তু মেন হচ্ছে পোলারিটি মানে এই যে পজিটিভ আর নেগেটিভটাকে বদলানো, ঠিক আছে। পজিটিভ আর নেগেটিভকে যে বদলাবো সেইটা কার উপর ডিপেন্ড করছে, সেটা ডিপেন্ড করছে পুরোপুরি কন্ট্রোলারের উপর। কারণ এখানে আমার পজিটিভ সাপ্লাই, এই যে উপরে পজিটিভ বাস আর নিচে নেগেটিভ বাস, পজিটিভ আর গ্রাউন্ড যেটা লেখা রয়েছে, সেই দুটো ওয়্যার কিন্তু আমার কাছে ফিক্সড। সেই দুটোকে আমি পজিটিভটাকে নেগেটিভ আর নেগেটিভটাকে পজিটিভ করতে পারবো না। তাহলে ওই যে পজিটিভ আর নেগেটিভটাকে আমরা এবিসি তিনটে কয়েলের জন্য যে 3 ভাবে পাঠাতে হবে, শুধুমাত্র 3 ভাবে সিকোয়েন্সে পাঠালেই হবে না, পজিটিভ আর নেগেটিভটাকে চেঞ্জ করতে হবে। সেইটা অ্যাচিভ করি কার মাধ্যমে, সেটা কিন্তু ওই পিডব্লিউএম কন্ট্রোলারের মাধ্যমে অ্যাচিভ করি, ঠিক আছে। মানে এটা বোঝাতে চাইছি আমি, ধরুন এই যে ওপর থেকে কারেন্টটা আসছে, মসফেট গেল, মসফেট থেকে এসে কয়েল হয়ে M2 থেকে হয়ে M5 দিয়ে ব্যাক করলো, ঠিক আছে। আবার এটা আমি কয়েলের কোনখানে অ্যাড করছি, কোনখান দিয়ে পাঠাচ্ছি, সেটার উপর ডিপেন্ড করে ফেজ 1, ফেজ 2, ফেজ 3 নাম দেওয়া হয়েছে, ঠিক আছে। এবার ফেজ 1 যেখান থেকে এন্ট্রি করছে সেটাই দেখবেন 180 ডিগ্রি ঘুরে আসার পরে, মানে মোটরটা যখন পুরোপুরি একটা হাফ রোটেশন দিয়ে দেবে, তারপরে নর্থটা সাউথ, সাউথটা নর্থ হয়ে যাবে, তখন ওখানেই কিন্তু উল্টো সাপ্লাই যাবে, ঠিক আছে। ऑसिलोस्कोप का प्रयोग करके हम मोटर की गति भी बदल, इससे एक अनूठा पैटर्न बनता है जिससे कंट्रोलर रोटर की पोजीशन को मैप कर सकता है। हालांकि इस तरह की अधिकतर शॉक या मोटरों में हॉल इफेक्ट, इससे एक अनूठा पैटर्न कुछ मोटरों में चुंबकों की चौड़ाई से निर्धारित करता है। ऑसिलोस्कोप का प्रयोग সেটা হচ্ছে যে এই অসিলোস্কোপের মাধ্যমে আমরা এই মোটরের যে সিগন্যালের এটা মানে কন্ট্রোলারে কতটা সিগন্যাল উইথটা পাঠাতে হবে, স্পিডটা কীভাবে না হবে, সেটা কিন্তু হল এফেক্ট সেন্সার থেকে যে ফিডব্যাকটা আসে, সেই ফিডব্যাকটা এই ছবিটাতে দেখানো নেই, ফিডব্যাকের মাধ্যমে আমরা ডিসাইড করি। এবার মার্কেটে ধরুন আমরা সেই ড্রোন যারা বানায় তারা যে এই ধরনের ছোট ড্রোন ইউজ করে, এই যে এই মোটর দেখতে পাচ্ছেন, এই ছোট্ট মোটর, এই ছোট্ট মোটর কিন্তু এখানে আমাদের জেনারেলি ওই হল এফেক্ট সেন্সার থাকে না। এগুলো বিএলডিসি মোটর, কিন্তু এই বিএলডিসি মোটরে হল এফেক্ট সেন্সার থাকে না। এগুলো নর্মাল ওই স্পিড বাড়ালে স্পিড বাড়বে, স্পিড কমলে স্পিড কমবে, কিন্তু স্পিড কন্ট্রোলের যে প্রিসিশন সেইটা কিন্তু আমরা অ্যাচিভ করতে পারবো না যতক্ষণ না আমরা ফিডব্যাক মেকানিজমটা লাগাচ্ছি, ঠিক আছে। ক্লিয়ার? এখন আপনি কারো কিছু প্রশ্ন আছে? স্যার বলছি ব্যাপারটা মানে অবশ্যই কিছুটা ধোঁয়াশা রয়েই যাচ্ছে, মানে পরে আর একটু স্টাডি না করলে মানে কোনটা আগে কোনটা পরে হচ্ছে, পোলারিটি, কারেন্টের এই পোলারিটিটা ব্যাপারটা কি বলতো, হ্যাঁ কোনটা আগে কোনটা পরে আমি একবার রিপিট করে দিচ্ছি, কোনটা আগে কোনটা পরে একবার রিপিট করে দিচ্ছি আমি, মানে আমি একটা পার্টিকুলার কেস সিনারিও ধরে আপনাদেরকে রিপিট করে এক্সপ্লেন করে দিচ্ছি পুরোটাই আরেকবার। মোটামুটি এটুকু বুঝতে পারছেন তো যে দুটো করে মসফেট অন হচ্ছে একটা কয়েলের জন্য, আর কন্ট্রোলার হচ্ছে মূল অপারেটর বা মূল মস্তিষ্ক যে কিনা ওই মসফেট গুলোকে অন করছে, ঠিক আছে। এবার কতক্ষণ ধরে অন থাকছে, কোনটা অন থাকছে, কতক্ষণ ধরে অন থাকছে, কোন সিকোয়েন্স অন হচ্ছে, সেইটা বুঝতে গেলে আপনাদেরকে নিজেকে একটু সার্কিটটা নিয়ে বসতে হবে। আমি তো আবার একবার রিপিট করে বলছি, একটু নিচের দিকে সার্কিটটা যেটা এঁকেছি সেটা একটু মুছে দিচ্ছি, ঠিক আছে। তার এর নিচেই আমি ওই সিকোয়েন্সটা ড্র করে দেবো। আচ্ছা, তো ধরুন আমাদের দুটো সার্কিট একসাথে অ্যানালিসিস করতে হবে। সেটা হচ্ছে যে আমাদের পিডব্লিউএম যে কন্ট্রোলার, এই কন্ট্রোলার থেকে 6খানা মসফেটে 6খানা ওয়্যার যাবে, অর্থাৎ 6খানা ডিজিটাল আউটপুট পিন হচ্ছে আমাদের যাবে প্রত্যেকটা মসফেটের জন্য আলাদা আলাদা করে। তাহলে আমরা আলাদা করে পিডব্লিউএম সিগন্যালের জন্য একটা গ্রাফ আঁকতে পারি, ঠিক আছে। ধরুন মসফেট 1, মসফেট 2, মসফেট 3, মসফেট 4, মসফেট 5, মসফেট 6।
ঠিক আছে, এটা হচ্ছে 6খানা মসফেটে কন্ট্রোলার কখন কোন সিগন্যালটা পাঠাবে। ঠিক আছে, এবার এই কন্ট্রোল সিগন্যালটা সেম যদি পাঠানো হয়, তার জন্য আমাদের দুটো মসফেট থেকে যে আউটপুটটা আসবে, দুটো মসফেট একসাথে অন হলো, তাহলে এ বি সি তিনটে আমি যদি ওয়াইন্ডিং ধরি, একটা এ ওয়াইন্ডিং, একটা বি ওয়াইন্ডিং, একটা সি ওয়াইন্ডিং, এ বি আর সি তিনটে ওয়াইন্ডিং এ তাহলে কিরকম ধরনের সাপ্লাই যাবে সেটাও একই সাথে আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে, তবে এই ব্যাপারটা ক্লিয়ার হবে। ধরুন প্রথমে আমি শুরু করছি একদম, যে আমি যেটা দিয়ে শুরু করেছিলাম M1 আর M6, এই দুটোকে আমি অন করলাম। ঠিক আছে, তার মানে দুটোতে আমি কি পাঠাচ্ছি, তাহলে একটা সিগন্যাল পাঠাচ্ছি, ধরুন এরকম একটা উইথ্রেড সিগন্যাল পাঠাচ্ছি, M1 এ পাঠালাম আর M6 এ পাঠালাম। ঠিক আছে, তাহলে M1 আর M6 অন করার জন্য আমাদের দেখা যাবে যে আমাদের এ ওয়াইন্ডিংটা অন হলো, এ ওয়াইন্ডিং এ সাপ্লাইটা যাবে। ঠিক আছে, ধরুন এ ওয়াইন্ডিংটা পজিটিভ সাপ্লাই পেল। ঠিক আছে, এর পর মুহূর্তে আমরা মানে এর সাথেই আমরা কি করছি, ধরুন M2 আর M4 এই দুটোকে অন করে দিচ্ছি, তাহলে M2 তেও সাপ্লাই পাঠাচ্ছি আর M4 এটাতেও সাপ্লাই পাঠাচ্ছি। তাহলে M2 আর M4 এ সাপ্লাই পাঠালে দেখা যাচ্ছে যে সি ওয়াইন্ডিংটা অন হচ্ছে বা বি ওয়াইন্ডিংটা অন হচ্ছে, ধরুন বি পরপর সিকোয়েন্সিয়ালি করলে সুবিধা হবে, বি ওয়াইন্ডিংটা অন হচ্ছে। তাহলে এ আর বি কে আমি একসাথে অন করলাম, যেটা বিএলডিসি মোটরে হয় যে দুটো ওয়াইন্ডিংকে আমরা একসাথে অন করলাম। এখন এ আর বি যখন এই সার্কেলটা মানে এই সাইকেলটা কমপ্লিট হয়ে যাবে, পর মুহূর্তে আমরা কি করব, আমাদের টার্গেট হচ্ছে যে এ কে বন্ধ করে সি কে চালু করা, অর্থাৎ পরের হাফে টার্গেট হচ্ছে সি অন হবে, বি অনই থাকবে, এটা অফ হয়ে যাবে। তাহলে এ কে যদি অফ করতে হয় তাহলে আমাদের কি করব, মসফেট 1 এ আর সাপ্লাই দেব না এবং মসফেট 6 এও আর সাপ্লাই দেব না। ঠিক আছে, M2 আর M4 এ যা সাপ্লাই ছিল সেই সাপ্লাই থাকবে, ঠিক আছে। এবার নতুন করে সি কে অন করার জন্য M3 আর M6 এ আমরা সাপ্লাই দেবো, M3 তে সাপ্লাই দিলাম আর M5 এ সাপ্লাই দিলাম। এরপরে যখন আমরা সি কে অন রাখবো, এটাকে নেগেটিভে অন করব, তাই তো এটা অটোমেটিক্যালি নেগেটিভে অন হবে। তার কারণটা হচ্ছে এখানে এটা নেগেটিভে অন হবে, তার কারণটা হচ্ছে এই যে ওয়াইন্ডিংটা এখন আপনারা এন আর এস দেখতে পাচ্ছেন, এটা তো ঘুরে চলে আসবে, মানে এইটা ঘুরে এখানে চলে আসবে আর এইটা ঘুরে এখানে চলে আসবে। তাহলে আগে যেটা সাউথে পজিটিভ সাপ্লাই পাচ্ছিল এখন সেটা নর্থে পজিটিভ সাপ্লাই পাবে, বুঝতে পারলাম? মানে মোটরটা এতক্ষণ 180 ডিগ্রি রোটেট করে গেছে, তিনটে সাপ্লাই সাইকেল কমপ্লিট হয়েছে, মানে 180 ডিগ্রি ঘুরে চলে গেছে। ঠিক আছে, তাহলে এটা নেগেটিভে হবে আর সিটা অনই থাকবে, বিটাকে আমরা অফ করে দেবো, তাই না? তাহলে এটাকে যদি আমরা নেগেটিভে অন করি তাহলে আমরা আবার M1 এ সাপ্লাই পাঠাবো, M1 এ সাপ্লাই দিলাম, M6 এ সাপ্লাই দিলাম, বিটা অফ করতে গেলে M2 আর M4 অফ হয়ে গেল, শুধু সিটা অন থাকবে অ্যাজ ইট ইজ, এইভাবে কন্টিনিউ হতে থাকবে। ঠিক আছে, এটা রিলেটেড আমি আরেকটা ভিডিও দেখিয়ে দিচ্ছি, ওয়েব ফর্মটা আরো বুঝতে সুবিধা হবে। This three-phase brushless the number of coils is also the number. Let's rotate the motor, sending an electric current to the U and V phase coils, so that each ইউ of them ফেজ আর ভি becomes ফেজ, আমি যখন এই এবিসি বলছিলাম এখানে ইউ ভি আর ডব্লিউ ফেজ দিয়েছে নামটা, তো ইউ ফেজ আর ভি ফেজের সাপ্লাই the পাঠাচ্ছি, N pole in the U আর পর phase মুহূর্তে আমাকে ইউ ফেজ ডব্লিউ ফেজে সাপ্লাই পাঠাতে হবে। and But the next- S pole in the V phase. নেক্সট হচ্ছে The forces of attraction W and and V phase repulsion of the magnet এই between V আর the W rotor and পাঠাতে হবে। coils এইভাবে causes the মোটরটা rotor to start to বিএলডিসি মোটর turn. জেনারেলি অপারেট করে, তাই না? দুটো করে একসাথে পেয়ারে অন হবে, বাট সিকোয়েন্সিয়ালি এটা অন অফ হতে থাকবে। Shutting off the V phase electric current flow and apply the electric current so that the W phase coil এটা becomes the মোটরের S দিকটা, এবার pole.
কন্ট্রোলারের দিকটা The তাহলে কি rotor হবে, is কন্ট্রোলারে rotated আমাকে এরকম by ভাবে সাপ্লাই switching the পাঠাতে গেলে coil and the shown by কন্ট্রোলারে Hall আমাদের sensors output signal. এটা হচ্ছে হল এফেক্ট সেন্সরের The আউটপুট। Hall sensors are typical হল এফেক্ট position সেন্সরের আউটপুট sensors কিভাবে আউটপুট that দিচ্ছে, can কেন measure এটা the যখন magnitude আর of the হচ্ছে তার magnetic কারণ field. ভেতরে যে ম্যাগনেটটা ঘুরছে Three সেই built-in অনুযায়ী Hall তার sensors স্ট্রেন্থ in the motor দিচ্ছে। output তাহলে the পুরোপুরি changes of হল the এফেক্ট সেন্সরটা magnetic ডিপেন্ড করে আমাদের ম্যাগনেটিক স্ট্রেংথের উপর। তাহলে হল এফেক্ট সেন্সরটা যত মুভ করবে সেই অনুযায়ী আমাদের হল এফেক্ট সেন্সরের রিডিংটাও চেঞ্জ হতে থাকবে, মানে এই ভেতরে ম্যাগনেটটা যত মুভ করবে সেই অনুযায়ী হল এফেক্ট সেন্সরটা রিডিং দেবে। caused by the rotor rotation. এবার যত আস্তে আস্তে চেঞ্জ The হচ্ছে position of the rotor shown by এইটা সার্কিট, ভালো করে দেখুন এইখানে লালটা হচ্ছে ডিসি, ডিসি যেটা লেখা আছে ডিসিটা মানে হচ্ছে একদম বাঁ দিকে ডিসি লেখা আছে, এটা হচ্ছে পজিটিভ, আর গ্রাউন্ড মানে হচ্ছে নেগেটিভ। ঠিক আছে, তাহলে কন্ট্রোলার, এই যে কন্ট্রোলার সার্কিট থেকে কন্ট্রোল সিগন্যাল পাঠাচ্ছে বলেই এই ওপরের লালটা যে সুইচটা হয়ে এসছে সেই সুইচটা বন্ধ আছে, আর এখানে নীল হয়ে যে সুইচটা এসছে সেই সুইচটা খোলা আছে। আচ্ছা আমি একটা নাম দিয়ে দেখাই, একটা স্ক্রিনশট নিয়ে নিই, একটা 1 মিনিট। আমি এতক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করছিলাম, আমি আরেকবার ভালো করে দেখিয়ে দিই। যেটা এতক্ষণ ধরে মসফেট দিয়ে দেখাচ্ছিলাম আপনাদেরকে, সেটা হচ্ছে এখানে সুইচ দিয়ে দেখানো হয়েছে। ধরুন এখানে আমি নাম দিচ্ছি এক এক করে, এইটা ধরুন M1, M2, M3, এই সুইচগুলো হচ্ছে একটা আমাদের মসফেটকে রিপ্রেজেন্ট করছে, M5, M6। ঠিক আছে, তো এখন কোনটা অন আছে, M3 আর M4 অন আছে। ঠিক আছে, তো পেয়ারে পেয়ারে হবে অ্যাকচুয়ালি। M3 আর M4 যদি অন থাকে তাহলে আমাদের কোন কোন ফেজে কারেন্ট যাচ্ছে ভালো করে দেখবেন, ইউ ফেজ আর ডব্লিউ ফেজে কারেন্ট যাচ্ছে, তাহলে ইউ আর ডব্লিউ। ঠিক আছে, আচ্ছা M1 আর M5 যখন অন ছিল তখন আমাদের কোন কোন ফেজে যাচ্ছিল, ভিডিও দেখে বুঝতে পারবো আমরা, গ্রাফ থেকেও বোঝা যাচ্ছে যদিও। the inverter circuit is used for the actual control logic shown by Hall sensor output the each 60-degree row. এটা হচ্ছে M2 আর M4, এই দুটো যখন অন আছে তখন আমাদের ইউ ফেজ আর ভি ফেজে কারেন্ট যাচ্ছে, M2 আর M4। ঠিক আছে, তাহলে M2 আর M4 যখন অন থাকছে তখন আর ইউ আর ভি ফেজে কারেন্ট যাচ্ছে। ঠিক আছে, Rotation of the rotor switches, the 6 switches, one তো at a পরবর্তী time. যখন চেঞ্জ হয়ে যখন M3 আর M4 এ গেল তখন কি হলো, ইউ আর ডব্লিউ ফেজে যাচ্ছে। ঠিক আছে, ওটা লিখে দিয়েছি অলরেডি। The inverter circuit এরপরে is আবার used যখন for the M3 আর M5 অন হলো তখন আমাদের ভি আর ডব্লিউ তে যাচ্ছে। তাহলে M3 আর M5 যখন হলো তখন আবার ভি আর ডব্লিউ তে যাচ্ছে। এখানটা মুছে দিচ্ছি। দেখুন সিকোয়েন্সিয়ালি কি কি তাহলে অন হচ্ছে আমাদের, M3 আর M4 যখন অন তখন ইউ আর ডব্লিউ অন, তারপরে ডব্লিউটাকে অফ করে কি হলো, ভিটাকে অন করা হলো, আবার এখানে ইউটাকে অফ করে ডব্লিউটাকে অন করা হলো। ঠিক আছে, এবং সুইচটাও কিন্তু সেইভাবে চেঞ্জ হচ্ছে। দেখুন M3 আর M4 ছিল, M4টাকে অন রেখে আমরা M2টাকে অন করলাম, আবার তারপর M2টাকে M3টাকে অফ রেখে M2টাকে অন করলাম। হ্যাঁ M3 আর M4। ঠিক আছে, এটা M3 আর M4 হলে ইউ আর ডব্লিউ M3 আর M4। হ্যাঁ, আবার এখান থেকে ধরুন M3টাকে অন রাখা হচ্ছে, যে M4টাকে অফ করে M5 চালু করে দেওয়া হচ্ছে, এখন হয়ে গেলো ভি আর ডব্লিউ। ঠিক আছে, এইভাবে আমাদের সিকোয়েন্সিয়াল চেঞ্জ হচ্ছে। এইখানে সার্কিটে এইখানেও কিছুটা দেখা হচ্ছে, এটা হচ্ছে হল এফেক্ট সেন্সরের আউটপুটটা। হল এফেক্ট সেন্সরে আমরা কিরকম ধরে রিডিং পাঠাবো, যখনই ও জিরোর উপর উঠে যাবে তখন পজিটিভ সাপ্লাই পাঠাবো, আর যখন জিরোর থেকে নিচে নেমে যাবে তখন নেগেটিভ সাপ্লাই পাঠাবো। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে এবার? স্যার এইখানে একবার বলুন actual control logic. The polarity of the coils is switched every time the rotor rotates 100 and এইটা হচ্ছে যে ডিগ্রিটার কথা কেন আমাদেরকে আপনাদেরকে বলিনি, একটু হয়ে যেতে পারে, মানে ম্যাথমেটিক্যাল ডিগ্রিটা কত আছে এখানে দেখবেন। 0 থেকে যদি স্টার্ট করি, ঠিক আছে, 30 ডিগ্রি করে করে একটা সাইকেল হয় জেনারেলি। তো প্রথম 30 ডিগ্রিতে হল এফেক্ট সেন্সার এই যে ইউ, ঠিক আছে, ইউটা হচ্ছে আমাদের অন হচ্ছে, এই ইউটা নিচের দিকে যাচ্ছে, তার মানে ইউটা অফ হলো, ভিটা অন আছে, ডব্লিউটা অন আছে। তারপরের 60 ডিগ্রি পরেই কি হলো, 60 ডিগ্রি পরে হচ্ছে আমাদের ডব্লিউটা অন হলো, তারপরে ভিটা অ্যাজ ইট ইজ আছে, ইউটাও অ্যাজ ইট ইজ আছে। তারপরে 60 ডিগ্রি পরে দেখা গেল ভিটা অফ হলো, ইউটা অ্যাজ ইট ইজ আছে, ডব্লিউটা অ্যাজ ইট ইজ আছে। এই যে হল এফেক্ট সেন্সর আউটপুট ওপরে লেখা আছে দেখবেন, এই যে গ্রাফটা দেখানো হয়েছে বাঁদিকে ওপরে, এই গ্রাফটা হচ্ছে হল এফেক্ট সেন্সরের আউটপুটটা কি আসছে সেটা দেখানো হয়েছে।
যেটা আমাদের ওই ফিডব্যাক করে কন্ট্রোলারে আসে। হল এফেক্ট সেন্সর আউটপুট চেঞ্জ হলে তবেই ও হচ্ছে চেঞ্জ হবে, কিন্তু কন্ট্রোলার শুধুমাত্র হল এফেক্ট সেন্সরের উপর তো কাজ করে না, ওটা একটা ফিডব্যাক। মেন হচ্ছে আমাদের ওই অ্যাক্সিলারেটার আর ব্রেকিং। অ্যাক্সিলারেটার আমরা কিরকম ভাবে চাইছি স্পিডটা বাড়াতে, সেই স্পিড অনুযায়ী কিন্তু কন্ট্রোলার সেই স্পিডে ওই মসফেট গুলোকে অন অফ করতে থাকে, এবং সেই মসফেট গুলোকে যত স্পিডে অন অফ করবে, এই আমাদের ইউ ভি ডব্লিউ এই তিনটে ফেজেও সাপ্লাইটা তত স্পিডেই অন অফ করবে, এবং তত স্পিডেই ভিতরের মোটরটা ঘুরতে, ভেতরের যে ম্যাগনেটটা আছে সেই ম্যাগনেটটা ঘুরতে থাকবে, অর্থাৎ ভেতরের রোটরটা মুভমেন্ট করবে। আমি ভিডিও লিঙ্কটাও শেয়ার করে দেবো, আপনারা একটু নিজের থেকে স্টাডি করতে পারেন, ঠিক আছে? তো আর প্র্যাকটিক্যালে যখন আমরা করবো তখন আরো ভালোভাবে বুঝতে পারবো। প্র্যাকটিক্যালে আমরা যে সিকোয়েন্সিংটা যেটা দেখাচ্ছি না, ইউ আর ভি একসাথে অন, ভি আর ডব্লিউ একসাথে অন, এইটা কিন্তু আমাদের ওই ওয়ার্কশপে যে মডিউলটা আছে, আমাদের কন্ট্রোলারের যে মডিউলটা, সেই কন্ট্রোলারের মডিউলে কিভাবে সাপ্লাইটা রোটেট করছে, সেই রোটেশনটা আপনারা এলইডি অন অফের মাধ্যমে দেখতে পাবেন। এই যে আমরা একটু আলোচনা করলাম, এইটা যেটা আলোচনা করলাম যে কোন মসফেটটা কখন অন হচ্ছে, আর সেই অনুযায়ী কোন কয়েলে কখন সাপ্লাইটা যাচ্ছে, পজিটিভ সাপ্লাই কখন নেগেটিভ সাপ্লাই যাচ্ছে, সেইটা এখানে আমরা সঞ্জয় বাবু, আপনার কোনো প্রশ্ন আছে? পজিটিভ নেগেটিভ যদি বুঝতে অসুবিধা হয়, একটু নিজেরা করবেন, যে মানে মূল কনসেপ্টটা হচ্ছে, এখানে যেহেতু তিনটে করে ওয়্যার তো একটু গুলিয়ে যেতে পারে। মূল কনসেপ্টটা হচ্ছে, ধরুন আপনার একটা ম্যাগনেট আঁকছি, ধরুন ম্যাগনেটটা হচ্ছে এরকম দেখতে, এবার এটা নর্থ ছিল, এটা সাউথ ছিল, ঠিক আছে? আপনি এখানে হচ্ছে পজিটিভ দিলেন, পজিটিভ সাপ্লাই দিচ্ছেন, আর এখানে হচ্ছে নেগেটিভ সাপ্লাই দিচ্ছেন ধরুন, ঠিক আছে? এবার নর্থ সাইডে পজিটিভ সাপ্লাই দিলে ধরুন এটা এদিকে ঘুরছে, আর এটা এদিকে ঘুরছে। এখন আপনি যখন এটা রোটেট করে পরের সেকশনে চলে আসবে, অর্থাৎ নর্থটা তখন নিচের দিকে চলে আসবে, ঘোরার মানে 120 ডিগ্রি ঘুরে যাওয়ার পরে নর্থটা নিচে চলে আসবে, সাউথটা উপরে চলে যাবে। তখন আপনি যদি একই সাপ্লাই রাখেন, একই সাপ্লাই মানে এটাকে ক্লকওয়াইজ রাখছেন আর এটাকে অ্যান্টি ক্লকওয়াইজ রাখছেন, তাহলে ও ডিগ্রি মুভমেন্ট হওয়ার পরে ও আবার যেদিক থেকে ঘুরে এসেছিল আবার সেদিকে ঘোরার চেষ্টা করবে, কিন্তু সেটা তো আমাদের লক্ষ্য নয়, মোটরটা একদিকে ঘুরবে সবসময়। সেই জন্য আমাদের কি করতে হবে, এই যে পোলারিটি আছে, ওয়ারে যে কারেন্টটা আসছে সেই পোলারিটিটাকে উল্টে দিতে হবে, অর্থাৎ নর্থটা যখন সাউথের পজিশনে চলে এসেছে, সাউথটা যখন নর্থের পজিশনে চলে এসেছে, তখন ওপরেরটা আগে ক্লকওয়াইজ ছিল, এখন এটা আমরা অ্যান্টি ক্লকওয়াইজ করে দেবো, আর নিচেরটাকে ক্লকওয়াইজ করে দেবো। এখানে দেখুন ওপরে কালো আর লাল দেখিয়েছিলাম, এখানে ওপরে লাল নিচে কালো দেখালাম, একটা ক্লকওয়াইজ একটা অ্যান্টি ক্লকওয়াইজ। এটা অ্যাকচুয়ালি সার্কিটটা এরকম হয়, এন্ট্রি করলো, ঠিক আছে, একটা ওয়াইন্ডিং, দ্বিতীয় ওয়াইন্ডিং এ এটা সরি, অ্যাকচুয়ালি সার্কিটটা কিরকম হয় দেখাচ্ছি। ধরুন এটা এন্ট্রি কয়েল, তাহলে এটা এইদিকে হচ্ছে, এইদিকে মানে হচ্ছে এটা অ্যান্টি ক্লকওয়াইজ। এবার দ্বিতীয় কয়েল থেকে বেরোনোর সময় এটা ক্লকওয়াইজ, এরকম ঘুরে বেরিয়ে গেল, মানে এটা হচ্ছে তখন এইদিকে ঘুরবে ক্লকওয়াইজ, ঠিক আছে? এদিক থেকে পজিটিভ, এদিক থেকে নেগেটিভ। এবার যখন ঘুরে চলে আসবে তখন আমরা এটাকে উল্টো দিকে দিয়ে দেবো, মানে পজিটিভটা উল্টে দেবো, নেগেটিভটা এদিকে নিয়ে চলে আসবো। তাহলে কি করতে হবে, তাহলে এটা হচ্ছে আমাদের এই দিক থেকে ঘুরবে, এটা এই দিকে ঘুরবে, এবং এটা এই দিকে ঘুরছে, একই রেখে দিলাম না, সরি, এটা এদিকে ঘুরছে আর এটা এদিকে ঘুরছে, মানে এটা হচ্ছে ক্লকওয়াইজ, এটা অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লক ক্লক, এইটা হয়ে যাবে ক্লক, এটা অ্যান্টি ক্লক। স্যার যে পোলের দিকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে ওই সাইডটা নর্থ হবে। হ্যাঁ, এর বরাবর এখানটা নর্থ, এটা সাউথ, এখন এখানে উল্টে গেছে, এখানটা সাউথ, এটা নর্থ।
কন্ট্রোলারের ব্যাপারটা কি বোঝা গেছে, কিভাবে কন্ট্রোলার প্রত্যেকটা মসফেটকে কিভাবে সিকোয়েন্সিয়ালি অন অফ করছে। এবং কন্ট্রোলের কাজ শুধুমাত্র যেটা আপনাদেরকে বললাম যে এই হল এফেক্ট সেন্সারের যে ফিডব্যাকটা আছে সেই ফিডব্যাক আসা অনুযায়ী সেটাকে চেঞ্জ করে। পিডব্লিউএম সিগন্যালটা সেই স্পিডেই ও পাঠাবে যে স্পিডে মোটরের আমাদের মোটরটা রোটেট করছে, অর্থাৎ মোটরের মধ্যে যে রোটরটা আছে তার পজিশন অনুযায়ী ও আমাকে সিগন্যালটা পাঠাবে। ধরুন কন্ট্রোলার, এবার একটু ডিবাংয়ের দিকটায় আসি। ধরুন কন্ট্রোলার সিগন্যাল পাঠাচ্ছে, এদিকে দেখাচ্ছি আমি মানে অ্যাক্সিলারেটর বাড়াচ্ছি তবু স্পিড বাড়ছে না, তাহলে কি ইস্যু হতে পারে? অ্যাক্সিলারেটরের যে ওয়্যারটা আসছে সেটা কন্ট্রোলারে আদৌ ঠিকঠাক কানেক্ট হয়েছে কিনা বা কানেকশন ইস্যু হতে পারে। এবার দেখা যাচ্ছে যে অ্যাক্সিলারেটর যে সিগন্যালটা পাঠাচ্ছে সেই অনুযায়ী কিন্তু কন্ট্রোলার সিগন্যালও পাঠাচ্ছে, মসফেটকে অন অফ করছে। মসফেটকে অন অফ করার সত্ত্বেও মোটরের স্পিড অন অফ হচ্ছে না, তার মানে ওই যে ফেজ ওয়্যারটা গেছে সেটা গন্ডগোল থাকতে পারে। এবং আরেকটা ইস্যু হতে পারে যে হল এফেক্ট সেন্সারের যে আউটপুটটা আসছে কন্ট্রোলারে সেই আউটপুটটা কোনোভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে বা আউটপুটটা প্রপার আসছে না। হল এফেক্ট সেন্সারে যদি আউটপুট না আসে কন্ট্রোলারে, সেই কন্ট্রোলার তখন ডিসাইড করতে পারবে না। তার মানে আপনি ধরুন ভাত খেতে খেতে আপনাকে কেউ বললো হচ্ছে ফুটবল খেলুন, আপনি ভাত খেতে খেতে কি আপনি ফুটবল খেলতে পারবেন? অনেকটা সেরকম জিনিসটা হয়ে যাবে। এছাড়া কন্ট্রোলারের আর কি কি অসুবিধা হতে পারে, মানে কন্ট্রোলারের বেসিক চেকস গুলো কি কি? আমাদের বেসিক চেকস বলতে আমাদের কন্ট্রোলারে পাওয়ার আসছে কিনা সেটা চেক করা। যে কন্ট্রোলারে আমাদের যে পাওয়ার সিগন্যালটা পাঠানোর কথা সেই কন্ট্রোলারটা অন অফ হচ্ছে কিনা একটা বেসিক, মানে কন্ট্রোল সার্কিটটা খুললেই আমরা দেখতে পাবো একটা এলইডি জ্বলছে। যেমন আমরা আরডুইনো প্র্যাকটিক্যাল করেছি, আরডুইনো কানেক্ট করলেই একটা আরডুইনো বোর্ডে একটা লাইট জ্বলে। সেই কোড আপনি আপলোড করুন বা না করুন, পাওয়ার আসছে কিনা সেটা একটা এলইডি ইন্ডিকেটরের মাধ্যমে আমরা দেখতে পাই। এটা হলো প্রথম চেক। সেকেন্ড চেক হচ্ছে কন্ট্রোলার সঠিকভাবে অপারেট করছে কিনা, সেটা খালি চোখে দেখে বোঝা সম্ভব না, কারণ কন্ট্রোলার তো হচ্ছে একদম মাইক্রোসেকেন্ড ফ্রিকোয়েন্সিতে সাপ্লাই দেয়। তো মাইক্রোসেকেন্ড ফ্রিকোয়েন্সিতে আমাদেরকে দেখতে হলে আমাদেরকে অসিলোস্কোপ লাগবে। সেটা ল্যাবরেটরিতে যারা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়াররা আছেন তারা টেস্ট করতে পারবেন, কিন্তু আপনারা খালি চোখে দেখে যদি বুঝতে চান তাহলে ওই জিনিসটাই করতে হবে। একটা নর্মাল ওই যে পোটেনশিওমিটার বা পট যেটা ঘুরিয়ে হচ্ছে প্র্যাকটিক্যাল দেখানো হয়েছে, মানে এলইডি অন অফ করা, সেই অপারেশনটা আপনারা করতে পারেন। কন্ট্রোলার ভালো আছে কিনা চেক করার জন্য জেনারেলি আমরা কন্ট্রোলারে হাত দিই না, কারণ কন্ট্রোলার খারাপ হয়ে গেলে কন্ট্রোলারকে আমরা বদলে দিই। আইসি হয় মূলত, ঠিক আছে। এবার এই কন্ট্রোলারের যে প্রোগ্রাম, ঠিক আছে, এই কন্ট্রোলারের প্রোগ্রাম তাহলে কিভাবে ডিজাইন করা হয়? ইলেকট্রিক ভেহিকেলের যে কন্ট্রোলার সেটাকে এমনভাবে ডিজাইন করা হয় যাতে করে তো পার্টিকুলার একটা ফাংশনের জন্যই বানানো, মানে মোটরের স্পিড কন্ট্রোল আর হচ্ছে হল এফেক্ট সেন্সারের আউটপুটটাকে রিড করা, ঠিক আছে, এই একটাই কাজ। মানে মোটরের কন্ট্রোলারে তো আমি আলাদা করে কোনো পারপাস ইউজ করি না, সেই হেতু ওই কন্ট্রোলারে পার্টিকুলার একটা প্রোগ্রাম ঢুকে ওটাকে কোড করে রেডি করা থাকে। কিন্তু আমরা যে আরডিনো প্র্যাকটিক্যাল দেখেছি সেই আরডিনো বোর্ডের যে মাইক্রো কন্ট্রোলারটা থাকে অ্যাটমেগা 328P, সেই কন্ট্রোলারটাকে আপনি মাল্টিপারপাসে ইউজ করতে পারবেন। তার মানে আপনি যেরকমভাবে চাইবেন কন্ট্রোলারটা সেরকমভাবে অপারেট করতে পারে। কিন্তু আমাদের ইভি বোর্ডে যে কন্ট্রোলার লাগানো থাকে আইসিটা, সেই আইসিটা আমাদের বেসিক্যালি একটা পার্টিকুলার অপারেশনের জন্যই ডিজাইন করে দেওয়া থাকে। সেটাকে আপনি আলাদা করে এক্সটার্নালি কোড করে কেউ বাইরে থেকে ওটাকে ভুলভাল অপারেট করতে পারবে না। ক্লিয়ার? আর সবসময় হচ্ছে কন্ট্রোলার থেকে যেহেতু আমাদের ওই 72 ভোল্ট বা 48 ভোল্ট যায় পাওয়ার সার্কিট, যেটা মোটরের ফেজ ওয়্যার যায় এবং সাপ্লাই আসে, সেহেতু ওগুলো তো আমরা ক্রস সেকশন দেখে চিনতে পারবো। ওগুলো হিট হয় অনেক সময়, সেগুলো ওভার হিটিং ইস্যু এগুলো আমরা আর আলোচনা করছি না। এগুলো আমরা যখন ল্যাবে যাব সেগুলো আমরা প্রপার চেকস দেখতে পাবো। কিছু কিছু কেস স্টাডি আমাদেরকে জানতে হবে। যেমন ধরুন ইন্ডিকেটার আপনি জ্বালাচ্ছেন, ইন্ডিকেটার যখন দিচ্ছেন লেফট ইন্ডিকেটার বা রাইট ইন্ডিকেটার, স্কুটির ক্ষেত্রে বলছি, তো ধরুন লেফট ইন্ডিকেটার সামনের দিকটা জ্বলছে, পেছনের দিকটা জ্বলছে না, ঠিক আছে। আবার দেখা গেছে যে ইন্ডিকেটার দেওয়ার সাথে সাথে ইমার্জেন্সি যেটা হয়, অর্থাৎ দপ 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 করা, এটা স্টার্ট হয়ে যাচ্ছে। তো এগুলো হচ্ছে অনেক সময় দেখা যায় কানেকশন
ভুল হয়ে যায়। মানে আপনারা ইন্ডিকেটারের যে কানেকশন একটা আলাদা হয় আর ইমার্জেন্সির আলাদা কানেকশন হয় সুইচের। ইমার্জেন্সি থেকে যে সুইচটা আসছে ভায়া কোনো ফিউজ হয়ে আছে, সেই কানেকশনটা অনেক সময় এদিক ওদিক হয়ে গেলে এগুলো চেঞ্জগুলো দেখা যায়। এগুলো আমরা প্র্যাকটিক্যালে দেখবো আরো ডিটেলসে।